10 মাস 10 দিন অক্লান্ত কষ্ট সহ্য করে সন্তানকে পৃথিবীতে আলোর মুখ দেখান মা। এরপর টানা 2 বছর শিশুকে দুধ খাওয়ান। শিশুর হাঁটা, বলা বা পড়ায় হাতেখড়ি হয় মায়ের হাত ধরেই। এ কারণেই বড় হয়ে মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও ভক্তির কমতি থাকে না অনেক সন্তানের। তাই তো মরণাপন্ন মাকে বাঁচাতেই মরিয়া হয়েছেন তার 2 ছেলে। কিন্তু টাকার অভাবে 6 মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তাদের জন্মদাত্রী। ব্রেন টিউমারে আক্রান্ত 2 সন্তানের মা মনোয়ারা বেগম। দিন যত যাচ্ছে বাড়ছে অসুস্থতা। টাকার অভাবে অপারেশন তো দূরের কথা, সাধারণ চিকিৎসাটুকুই করাতে পারছে না পরিবারটি। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? আমার মেয়েরা অসুস্থ মেলা দিন ধরিয়া, মনে করেন চিল্লাচিল্লি করে অনেক, আমার খুবই খারাপ লাগে। আমি পারি না কিছু করতাম, আমি নিজেও গরিব লোক। 2টা ছাড়াই অনেক কিছু করছি, ব্যবসা বাণিজ্য করে, ছোটোখাটো একটা ব্যবসা করে। তার মার পিছিয়ে এত টাকা করতে খরচ করবো, আশেপাশে মানুষের যা পারণের যা দেওয়ানের দিছি, অন্তই পয়সা হইতেছে না। আপনার কাছে আমি একটু সাহায্য চাই। বয়সের ভারে অনেক আগেই উপার্জনের শক্তি হারিয়েছেন মনোয়ারা বেগমের স্বামী। 2 ছেলের মধ্যে শহীদুল্লাহ রেল স্টেশনে প্যান্ট বিক্রি করেন হকারি করে। ছোট ছেলে ওবায়দুল্লাহ একটা দোকানে কিছুদিন কাজ করলেও সেটাও এখন নেই। ফলে মাকে চোখের সামনে কাতরাতে দেখে দিন পার করছে অসহায় 2 ভাই। আমার মায়ের অবস্থাটা এমন হয়েছে, মইরা যায় বাপ। কিন্তু আমি আপনার ময়মনসিং নিয়ে যাওয়ানোর পরে এলাকার কিছু ভাইনচারি কিছু টাকা দিছে তুললে ময়মনসিং নিয়ে পরীক্ষা করাইলাম। সিটি স্ক্যান MRI করানোর পরে ব্রেন টিউমার ধরা খাইছে। বিভিন্ন বাজারে এলাকায় বাজারে হাফ প্যান্ট বেশি আমি কয় টাকা কামাই। আমার এই মায়ের এই চিকিৎসা করার আমার ধারাতে সম্ভব না। ব্রেন টিউমার এই চিকিৎসা, ব্যয়বহুল চিকিৎসা আমার ধারাতে করা সম্ভব না। আমি সাধারণ একটা হাফ প্যান্ট ব্যবসায়ী, 50,000 টাকার মতো লাগে। আমি একটা দোকানে জব করতাম, ঈদের পরে ওই জবটা চলে গেছে। আমার আম্মু অসুস্থ, মনে না পারতেছি কিছু করতে, সংসার চালাতে পারতেছি না। আমার চোখের সামনে আমার আম্মু অসুস্থ হয়ে পড়তেছে। ময়মনসিংহের গৌরীপুরের নতুন বাজার মহল্লার ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন মনোয়ারা বেগম। গত 6 মাস ধরে মাথার যন্ত্রণায় ভুগতে থাকলেও অভাবের তাড়নায় চিকিৎসা করাতে পারছিলেন না। বিষয়টি জানাজানি হলে মার্চের প্রথম সপ্তাহে স্থানীয়রা টাকা সংগ্রহ করে দিলে মনোয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান ব্রেইন টিউমারে আক্রান্ত মনোয়ারা বেগম। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে মনোয়ারা বেগমকে বাড়ি নিয়ে আসার পর বাড়তে থাকে রোগের সংখ্যা। অসহ্য মাথা ব্যথার সাথে প্রস্রাবে জ্বালা পোড়া সহ হারিয়েছেন চলাফেরার শক্তিও। ব্রেইন টিউমার অপারেশনের জন্য চিকিৎসকরা ঈদের পর হাসপাতালে যেতে বললেও টাকা জোগাড় করতে না পারায় বিছানাতেই পড়ে আছেন তিনি। স্থানীয়রা বলছেন তাদের সাহায্য সহযোগিতায় সামান্য চিকিৎসা হলেও এখন টাকার অভাবে সব চিকিৎসাই বন্ধ রয়েছে মনোয়ারা বেগমের। পয়সা ছাড়াও তো মনে হলো একটু হাফ প্যান্টের ব্যবসা বাণিজ্য করে তো আর এই মারে এই চিকিৎসা করা সম্ভব না। রাতে সে যে যন্ত্রণা সে কুকাইতেছে, ছটফট করতেছে, আমাদের রাইতে ঘুমাইতে খুব কষ্ট হয়, সেও খুব কষ্ট করতেছে। তো আমরা রোজার আগে কিছু টাকা পয়সা তুলে তাকে ময়মনসিংহ মেডিকেল পাঠাইছিলাম চিকিৎসার জন্য। তো ওইখানে বেশ অনেকদিন চলে গেছে, পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু চিকিৎসা তেমন হয় নাই। আবার এখন তাকে পাঠাইতে হবে। একজন জনপ্রতিনিধি হয়ে সাহায্য করার পাশাপাশি সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রৌফ মোস্তাকিম। সামাজিকভাবে বিভিন্ন জনের কাছ থেকে আমরা নিয়ে তাকে একটু সহযোগিতা করেছিলাম। সেই টাকাটুকু তার এখন শেষ হয়ে গেছে। এখন সে চিকিৎসার অভাবে আসলে কাতর। আমরা এই 1.5 লক্ষ টাকা হলে, 50,000 টাকা হলে শহীদুলের মার চিকিৎসা আসলে অপারেশন করানো যেতে পারত, কিন্তু এখন টাকার অভাবে তার চিকিৎসা করানো যাচ্ছে না। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন মস্তিষ্কে মাংসের অথবা কোষের অস্বাভাবিক বৃদ্ধি পাওয়াকে ব্রেইন টিউমার বলা হয়। যখন মাথায় এই টিউমার বৃদ্ধি পায় তখন মস্তিষ্কের ভেতরে চাপ বেড়ে যায়, যা মস্তিষ্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই সঠিক সময়ে ব্রেইন টিউমারের চিকিৎসার প্রতি জোর দিয়েছেন তারা। নুসরাত জাহান কলি, কালবেলা।